দামি কোনো লাইট ছিল না, ইউটিউব ছিল না, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, হেজাক লাইটের ব্যবস্থা ছিল না। আম্মাজান হযরত মা আমেনা বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আগমন করার সাথে সাথে আমার সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ঘরটা মনে হয় যেন সূর্যের চাঁদটা পুরো আলো নিয়ে আমার ঘরের মধ্যে জুকুকে দিয়ে পড়েছে। আমার ঘরের মধ্যে চাঁদটা মনে হয় আকাশ থেকে খসে পড়েছে। আমার ভাইয়েরা, আবু লাহাবের দাসী উম্মে আইমান ধরে আবু লাহাবের কাছে গিয়ে বললেন, আবু লাহাব, তোমার যেই ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছে, তার ঘরের মধ্যে এমন একটা সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে, যেই সন্তানের চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদ থেকে আরো সুন্দর। এই সংবাদ দেওয়ার কারণে আবু লাহাব খুশি হয়ে কি করছেন জানেন? ডাক দিয়ে বলেন, এরে উম্মে আইমান দাসী, শুন শুন, তুই এদিকে আয়। তুই যখন আমাকে এমন সংবাদ দান করলি, আমার এতিম বাতি, আমার ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার এতিম বাতিজা দুনিয়ার মধ্যে আসছে, আমাকে যখন সর্বপ্রথম এই সংবাদটা দিলি, আমি খুশি হয়ে তোকে দাসত্ব থেকে আজকে মুক্ত করে দিলাম। আরেকটু জোরে করলে সুবহানাল্লাহ। এটা কি রাসূলের জন্মে খুশি হয়েছে না আবু লাহাব বেজার হয়েছে? খুশি, বলেন না, কি হয়েছে? শুধু খুশি হয় নাই, খুশি হয়েছে, খুশি হইয়া কি করছে? তার দাসীকে মুক্ত করে দিছে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে দূরে এসে কোলের মধ্যে নিলেন, কপালের মধ্যে চুমু খাইলেন, গালের মধ্যে চুমু খেলেন। এমনকি আল্লাহর হাবিবকে 6 মাস 1 বছর বছর পর্যন্ত কোলের মধ্যে নিয়ে, পিঠের মধ্যে নিয়ে আবু লাহাব আদর করেছেন, যত্ন করেছেন। হুজুরের আপন চাচা, রক্ত কানেকশন, ব্লাড কানেকশন, রক্ত সম্পর্কীয়, বংশ সম্পর্কীয়, আপন চাচা, বাবার ভাই, আদর করেছেন। 1 বছর পর্যন্ত কোলে পিঠে করে মানুষ করেছেন। এই দিক সেদিক মক্কার অলিতে গলিতে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে কত জায়গায় নিয়ে গেছেন, খেলা করেছেন আল্লাহর হাবিবকে নিয়ে। এবার আপনাদেরকে যদি প্রশ্ন করি প্রিয় ভাইয়েরা, সে আবু লাহাব, সে আবু লাহাব, যে আবু লাহাব নবীজির জন্মে খুশি, যে আবু লাহাব আল্লাহ হাবিবের জন্মে খুশি হইয়া তার দাসীকে মুক্ত করে দিয়েছেন, যে আবু লাহাব আল্লাহ নবীকে কোলে পিঠে নিয়েছেন, আদর করেছেন, ভালোবেসেছেন, সেই ভালোবাসা ছোটবেলায় আমার আপনার থেকে অনেক গুণ বেশি ছিল। সেই ভালোবাসাটা কি আবু লাহাবকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পেরেছে? জোরে কোন বাঁচাইতে পেরেছে? কেন পারে নাই? জবাব যদি আপনি আমাকে বলেন, হুজুর আপনি জবাব দেন। জবাব একটাই, সেটা হলো আল্লাহ নবীর জীবন্ত কোরআন ছিলেন, ওই কোরআনকে সে মানতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, নবীর প্রতি যতই ভালোবাসা হোক, এই ভালোবাসার ততক্ষণ পর্যন্ত কোনো মর্যাদা নাই যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শ না মানবেন। কথা বলেন না কেন? নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত আপনি না মানবেন, ততক্ষণ পর্যন্ত নবীর ভালোবাসা কোনো কাজে লাগবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেব। নবীজির আরেকজন চাচা ছিলেন আবু তালেব। কে ছিলেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী জন্মের পর থেকে তার লালন পালনের দায়িত্বভার ছিল তার দাদা আব্দুল মুত্তালিবের উপর। আব্দুল মুত্তালিব নবীজিকে লালন পালন করতেছিলেন। মৃত্যু শয্যা সজ্জিত হয়ে গেলেন আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডাক দিলেন, চাচাকে ডাক দিয়ে বললেন, এরে আবু তালেব, এরা আমার নাতি, এতিম, বাবা নাই, মা নাই। তার জন্মের পর থেকে আমি দায়িত্ব পালন করেছি, লালন গায়ের মধ্যে টাচ করি নাই। সাবধান আবু তালেব, তোর কাছে আমি রেখে গেলাম, আমি হয়তো চলে যাচ্ছি, মৃত্যুর পথযাত্রী। সঙ্গে আবু তালেব, তার দেখাশোনার সম্পূর্ণ ওসিয়ত করে গেলাম, তার দেখাশোনার সম্পূর্ণ দায়িত্ব তোমার। আমার এতিম ভাতিজার গায়ে যাতে করে কেউ একটা আসর দিতে না পারে, তুমি খুব সব খেয়াল রাখবা। আবু তালেবের কাঁধের মধ্যে দায়িত্ব চলে আসলো। আবু তালেব তার জীবন থেকেও আল্লাহ নবীকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসতেন আবু তালেব। এমনকি আল্লাহ নবীর মধ্যে যখন ওহী নাজিল হলো, ওহী নাজিল হওয়ার পর আবু তালেব কি করতে জানেন? আবু তালেব যদিও মুসলমান ছিল না, তারপর মুসলমানদের সাথে চলাফেরা করতেন শুধু নবীর কারণে। যেহেতু নবীর দায়িত্ব জীবিত থাকা অবস্থায় তার উপর বর্তেছে, সেই জন্য আবু তালেব কি করছে জানেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর কাছে নবীর প্রতি ভালোবাসার কারণে ওই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হওয়ার পর আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরারা নবীজির প্রতি বিন্দু মাত্র যাতে নবীজিকে কষ্ট দিতে না পারে, নবীর প্রতি কেউ যাতে কোনো আঘাত দিতে না পারে, সেতু ছাতার মতো আল্লাহ নবীর উপর বিস্তার করতেন, এইভাবে ছায়ার মতো বিস্তার করতেন। এমন কি জানেন? আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের কাছে দেওয়া শুরু করে দিলেন, ও আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের চাইতে মহামানব
করবে না। সেই নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে শিয়াবি আবু তালেবের কারাগারে 3টা বছর কাটিয়েছেন, সেই নবীর নাগরিকত্ব পর্যন্ত ক্যান্সেল করেছেন। আজকে আমাদের সমাজে যে হুজুর রাজনীতি করে না, কোরআনের রাজনীতি করে না, শুধু পানি পড়া দেয়, বাটাই ঘন্টা দিয়ে চলে, আর শুধুমাত্র সুবিধাবাদী, শুধু হাদিয়া খায়, আমার সমাজের মধ্যে আমাদের সমাজের লোকেরা বলে এই লোকটা সবথেকে ভালো। আর যেই লোক সমাজ পরিবর্তনের অঙ্গীকার করে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে, এই স্লোগান দেয়, তখন এই স্লোগানকে, এই হুজুরকে রাজাকার বলে গালি দিতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলবে? মনে হয় না চলবে।